কই আমার বাবার মৃতদেহ কোথায় দেখেছেন বলেন। হযরত আলী বলে, ফাতেমা, বাবা মরে নাই, বাবা গুহার মধ্যে পড়িয়া, পাহাড়ের মধ্যে পড়িয়া উম্মতি 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 বলে কান্দে। হযরত ফাতেমা বলে, হাসান রে, হুসাইন আয়, তোর নানার কবর পাওয়া গেছে রে, আয়, তোর নানা উম্মতের জন্য কান্দে, আয়। গুহায় চলে যায়, পাহাড়ে চলে যায়। হযরত হাসান হুসাইন ফাতেমাকে ডাক দেয়া বলে, ও মা, যখনই আমার বামাদের পেটে কিতা লাগতো তখনই আমাদেরকে পাঠায়া দিতেন, নানার বাড়িতে কুলো নিয়ে যাইতেন। নানার যখন সুন্দর চেহারা দেখতাম তখন আমাদের খিদা ভুলে যাইতাম। আজকে 3 দিন পর্যন্ত নানাকে দেখি না, মা কই, আমাদের নানা কই। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পুরোহরি উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মিলন
সম্মিলনের সম্মানিত সভাপতি সাহেব, হজরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে অন্তর থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি কালিমা হইল আলহামদুলিল্লাহ। বান্দা যে কোনো অবস্থায় থাকে, সুখে থাক দুঃখে থাক, সর্ব অবস্থায় শুকর আদায় করবে মালিকের। কার? মালিকের। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা ইব্রাহিম আয়াত নং ৬০, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নেমত পায়া নেমতের শুকর আদায় করে আমি তার নেমত আরো বাড়ায়া দেই, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নেমত পাওয়ার পরেও না শুকরিয়া করে, নাফরমানি করে, আমি তার কাছ থেকে নেমত চিনায় নিই এবং তাকে আমি আযাব দ্বারা গ্রেফতার করি, নাউজুবিল্লাহ। এই জন্য বান্দা সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন, আপনার আমার মালিক কে? আপনার আমার মালিক আল্লাহ। এই জবান কে দিছে? আওয়াজ দিয়ে বলেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে দিছে, কে বানাইছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিক দিছে, জবান দিছে কথা বলার। দেখেন, আপনি আমাকে কথা বলার জবান দিছে, অথচ আমাদের জিহ্বার চাইতে অনেক বড় জিহ্বা গরু ছাগলের, তারা কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জবান দিছে, সেই জবান দিয়া মালিকের গুণগান গাওয়ার জন্য, মালিকের শুকর আদায় করার জন্য। এই জন্য আমরা সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করব। রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব দানব জিন ইনসান আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মানব দানব জিন ইনসানকে আমি বানাইছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এখন প্রশ্ন হইতে পারে যে আমরা আল্লাহর গোলামি ছাড়াও তো আমরা সাংসারিক কাজ করি, কেউ কৃষি কাজ করি, কেউ চাকরি করি, খাবার দাবার খাই, প্রস্রাব পায়খানা করে ঘুমাই, ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, সূরা জারিয়া ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি মানব দানব সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তা আমরা যারা খাই, ঘুমাই, কৃষি কাজ করি, ব্যবসা করি, নামাজও পড়ি, এটি করি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে আমরা এগুলা করি কেন? প্রশ্ন থাকে না ভাই? আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু আমরা কেন ঘুমাই, কেন খাই? এই ভাই, আমরা খাই ঘুমাই, জানোয়ারও কিন্তু ঘুমায়। আমার বাড়ির যে গরু আছে, গরুও কিন্তু ঘুমায়। আমরা যে বাচ্চার জন্ম দেই, কুকুরেও কিন্তু বাচ্চা জন্ম দেয়। বাচ্চার জন্ম দেওয়া কিন্তু আমাদের কাজ না, ঘুমানি কিন্তু আমাদের কাজ না, ব্যবসা করা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হইল ইবাদত করা। কিন্তু করি কেন? করি কেন এটা বোঝার জন্য একটা এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝবেন। যেমন
এই যে ওয়াজের আয়োজন করা হয়েছে, বাল্ব লাগানো হয়েছে, বাল্বের নাম তো ওয়াজ না, এটা লাগানো হইল কেন? ওয়াজের সুবিধার জন্য। আওয়াজ দিবেন, কথা বলবেন, কথা যদি বলেন তাহলে বুঝবো যে আমার আলোচনা আপনারা বুঝতেছেন, আর যদি কথা না বলেন তাহলে মনে করবো বুঝেন নাই, যদি না বুঝেন তাহলে আলোচনা করে লাভ নাই। এই যে বাল্ব লাগানো হয়েছে, বাল্বের নাম তো ওয়াজ না, বাল্ব কেন? ওয়াজের সুবিধার জন্য। টেইজের নাম তো ওয়াজ না, টেইজ কেন? ওয়াজের সুবিধার জন্য। সামিয়ানার নাম তো ওয়াজ না, সামিয়ানা কেন? ওয়াজের সুবিধার জন্য। বিছানার নাম তো ওয়াজ না, বিছানা কেন বলেন? ওয়াজের সুবিধার জন্য। যদি ওয়াজটা হয় তাহলে কেউ যদি সামিয়ানার টাকা দেয় তাহলে ওয়াজের সওয়াব, কেউ যদি ওয়াজটা যদি হয়, কেউ যদি বাল্বের টাকা দেয় তাহলে ওয়াজের সওয়াব। যদি ওয়াজটা হয় টেইজের কেউ টাকা দেয় তাহলে ওয়াজের সওয়াব। ঠিক তেমনি ভাবে যদি ইবাদত আল্লাহর কেউ করে, ব্যবসা করবে, এটার মধ্যেও ইবাদতের সওয়াব। যদি ইবাদত কেউ ঠিক মতনে করে তাহলে ঘুমাইবে, এটাও ইবাদতের সওয়াব। যদি কেউ ইবাদত করে তাহলে সে বাচ্চা জন্ম দিবে, এটাও ইবাদতের সওয়াব। আর যদি এখানে ওয়াজের আয়োজন করা হয়েছে কিন্তু ডেট করা হয়েছে, পোস্টার হ্যাম্বিল করা হয়েছে, ওয়াজ হয় নাই, কি হয় নাই ভাই? ওয়াজ হয় নাই। মানুষে প্রশ্ন করবে নি পোস্টার করছিলা কেন, আমাদেরকে দাওয়াত দিছিলা কেন, ওয়াজই হইল না, বলবে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও যদি মানুষ ব্যবসা করে, বাচ্চা জন্ম দেয়, কৃষি কাজ করে, সব কিছু করলো কিন্তু আল্লাহর ইবাদত করলো না, আল্লাহ তাআলাও কিন্তু হাসরের ময়দানে জিগাইবে, বলো তোমাকে তো আমি বাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, তোমাকে তো আমি ব্যবসা করার জন্য পাঠাই নাই। কি বলেন? আর যদি মনে করেন ইবাদত হয় তাহলে যে কাজই করেন ইবাদতের সওয়াব। ইবাদত শুধু নামাজের নাম না, ইবাদতের সংখ্যা অনেক। জিকির করলো, ইবাদত করলো, নামাজ পড়লো, ইবাদত করলো, হজ করলো, ইবাদত করলো, যাকাত দিল, ইবাদত করলো, যা কিছু আছে সবই ইবাদতের মধ্যে গণ্য। মোহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে মরার পরে। মরার পরে আমরা সবাই জানি খবরের জগৎ, সেই খবরের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করবে তিনটা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে বলেন, মানুষকে যখন কবরের মধ্যে রাখানো হয় তাহলে তার কাছে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, তার কাছে দুইজন ফেরেশতা আসে, তার কাছে দুইজন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসায়, বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রবকে। যদি রবের সাথে তার সম্পৃক্ত থাকে, পরিচয় থাকে, তাহলে সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। মুমিন বান্দাটা জবাব দিবে আমাদের রব আল্লাহ। ফেরেশতারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি। যদি নামাজি হয়, যদি ইসলামের সাথে সম্পর্ক থাকে, তাহলে সে জবাবে বলবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে মা গাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাহাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আপনার আমার নবীর ছবি তুলিয়া তাদের চোখের সামনে ধরা হবে আর বলবে এই ব্যক্তিকে তোমরা কি চিনো, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল।
সেই ব্যক্তি যদি মুসলমান হয়, যদি ইবাদত করে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, তখন নবীর সাথে সম্পর্ক থাকার কারণে সে দেখিয়াই চিনে ফেলবে আর বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল, আমাদের নবী, আল্লাহর রাসূল। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এইগুলা তুমি কোথা থেকে জানলা, কেমনে শিখলা? সে জবাব দিবে দুনিয়ার মধ্যে কোরআন পড়েছিলাম, কোরআন পড়ে শিখছি। আমরা তো অনেকেই কোরআন পড়া জানি না, তাহলে আমরা কি বলবো? তারা বলবে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, আলেম ওলামার মুখের কাছ থেকে শুনেছি। আমাদের রব আল্লাহ, ধর্ম ইসলাম আমাদের ধর্ম, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার কারণে শুনেছি এবং শিখেছি। আল্লাহ তাআলা এক পর্যায়ে ডাক দিবে মিনাস সামাই আন সাদাকা আবদি, হে ফেরেশতারা আমার বান্দাকে আর প্রশ্ন করিস না। সুবহানাল্লাহ, আমার বান্দাকে আর প্রশ্ন করিস না, আমার বান্দা যা যা বলেছে সব সত্য, আমি আল্লাহ আমার বান্দার সব সত্যায়ন করে নিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, কবরের মধ্যে কোনো বিছানা নাই, এই যে ঠান্ডার মধ্যেও যদি কেউ মারা যায় তারপরেও তাকে বিছানা দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে কত আরামে থাকি, তোষকের উপরে থাকি, লেপ গর্ত দিয়ে, কম্বল গর্ত দিয়ে ঘুমাই। কবরের মধ্যে যদি আমি এখন মারা যাই, আমার সাথে ওই ব্যবহারটাই করা হবে। দুনিয়ার যেই মারা যায়, যত রাজা বাদশাহী হোক না কেন, তার সাথেও কিন্তু একই আচরণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফেরেশতারা আল্লাহ তাআলা বলবে তাম আমার বান্দা সত্য বলেছে, আল্লাহ রাসূল বলেন আসমান থেকে আওয়াজ দিবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার খবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ভাই, দুনিয়ার মধ্যে যখন কেউ মারা যায়, পাতলা কাপড় দিয়া তাকে দাপন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দিবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের পাতলা কাপড়টা খুলিয়া জান্নাতি পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার খবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দে। সুবহানাল্লাহ। আর যদি মুমিন না হয়, নামাজ যদি না পড়ে, আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে তার খবরের মধ্যে ভাই আযাব শুরু হয়ে যাবে। তার খবরের মধ্যে কি হইবে? আযাব শুরু হয়ে যাবে। এমন আযাব হইবে, এমন আযাব হইবে, আল্লাহর রাসূল বলেন 3 প্রকারের আযাব দেওয়া হবে। 1 নাম্বার, তার খবরটাকে এত সংকীর্ণ করা হবে, মাটিগুলা পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে তাকে চাপ দেওয়ার জন্য। কি করার জন্য ভাই? চাপ দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য না। কেন দূরে যাবে? কেন? পাওয়ার বাড়াইতে। দেখবেন অনেক সময় ফাড়ায় দুজি, পাঠায় দুজি ডুস লাগে, তাহলে পিছন থেকে আয়া দেয়, পিছনের থেকে আয়া দেয়। কেউ দুজি ডিল দেয়, ডিল বুঝেন? চাক্কা। কেউ দুজি ডিল দেয়, পিছন থেকে আয়সা দেয়। যুবক ভাইরা ভালো বুঝবে, কেউ দুজি বলে শট দেয়, পিছন থেকে আয়া দেয়, কারণ পাওয়ার বাড়াইতো। আল্লাহ রাসূল বলেন তার খবরের মধ্যে এমন জোরে চাপ দেওয়া হবে, বেনামাজির খবরের মধ্যে এমন জোরে চাপ দেওয়া হবে, তার কবরের হাড্ডি এক পাশের হাড্ডি আরেক পাশের মধ্যে গিয়া ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার আযাব হইল তার খবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার তার খবরের মধ্যে আযাব হবে, একটা বিষধর সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে। সাপটা লম্বা হবে 1 দিনের রাস্তা। সাপটার চোখ 2টা চোখ হবে আগুনের, নখগুলা হবে লোহার।
সাপটা বজ্রের আওয়াজের মতো আওয়াজ দিবে, বজ্রের আওয়াজ। দেখেন না অনেক সময় দিনে টাড়া দেয়, আমরা কি বলি টাড়া দেয়, টাড়া দিলে এমন করে এই সাপটা বজ্রের আওয়াজের মতো আওয়াজ দিবে আর বলবে আমার মালিক আমাকে আদেশ করেছে ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত তোমাকে দংশন করব, জোহরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি আসর পর্যন্ত খামরাইতে থাকবো, আসরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে মাগরিব পর্যন্ত কামড়াইব, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে তোমাকে ইয়াশা পর্যন্ত খামড়াইব, ইয়াশার নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি ফজর পর্যন্ত কামড়াইব। এমন একটা কামড় দিবে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন সাপটা একটা কামড় দিবে, ব্যক্তিটা বেনামাজিটা 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাইবে, আবার কামড় দিবে, আবার উঠাইবে, আবার কামড় দিবে, কয়দিন চলবে এভাবে? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের মধ্যে কামড়াইতে থাকবে, নাউজুবিল্লাহ। আর যদি নামাজি হয় ব্যক্তিটা, যদি নামাজি হয় তাহলে নামাজটা আল্লাহ রাসূল বলেন একটা দেহ বিশিষ্ট, একটা দেহ বিশিষ্ট আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে, একটা দেহ বিশিষ্ট আকৃতি নিয়ে দাঁড়ায় যাইবে। ফজরের নামাজটা জোহর পর্যন্ত তাকে পাহারা দিবে, পাহারা। জোহরের নামাজ আসর পর্যন্ত দাঁড়ায় যাবে। আযাবের ফেরেশতা যখনই আসবে তখনই বলবে সাবধান, জাগা নাই, আসতে পারবে না। জোহরের নামাজটা আসর পর্যন্ত দাঁড়ায় থাকবে, আসরের নামাজটা মাগরিব পর্যন্ত দাঁড়ায় থাকবে, মাগরিবের নামাজ ইয়াশার পর্যন্ত দাঁড়ায় থাকবে আর বলবে সাবধান, আসতে পারবে না। ইয়াশারের নামাজ নাইট গার্ড হয়ে যাবে, সারা রাত ফজর পর্যন্ত পাহারা দিবে আর বলবে সে ঘুমাইতেছে, দুনিয়ার মধ্যে থাকতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজে দাঁড়াইতো, যখন গরম ছিল তখন শরীর থেকে গাম ঝরতো, তারপরেও নামাজ ছাড়তো না। আজকে ঘুমাইতেছে, একটু আরাম করতেছে। এই তোদের যদি কিছু বলার থাকে আমাদের কাছে বল, আমরা জবাব দেই। উদাহরণ দিয়ে বলেন কতক্ষণ ঘুমাবে? বলে যে কিয়ামতের আগ পর্যন্ত ইসরাফিল যতদিন সিংহায় ফু না দিবে, যেরকম বাসর রাত্রিতে নতুন জামাই ঘুমায়, স্ত্রী ছাড়া আর কেউ ডাক দেয় না, তাকে ডিস্টার্ব করে না, সেই ব্যক্তিটা এরকম ঘুমাইবে। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তার ঘুম ভাঙতে দেওয়া হবে না। যদি নামাজি হয় তাহলে তার এই অবস্থা হবে ভাই। আর যদি সে নামাজটা না পড়ে তাহলে তার খবরের মধ্যে কি আযাব হবে তাও বলেছি। আমরা অনেকেই জানি, আমরা অনেকেই 30 বছর 40 বছর 20 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু এখনো সূরা ফাতিহা অনেকেই পারি না, 4টা সূরা ভালো করে বলতে পারে না, এখনো এগুলা পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি নামাজ পড়ি, কেন আমাকে বিরত রাখে না গুনার কাজ থেকে? বুঝতে হবে আমার ওযু হয় নাই, না হয় আমার ওযু হইলে আমার নামাজ হয় নাই, না হয় আমার সূরা কেরাত ঠিক হয় নাই। যদি হইতো তাহলে আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাকে রাখে না কেন? আমার নামাজ হয় না, এই জন্যই রাখে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ তো আমরা পারি না, সূরা কেরাত তো পারি না, কিন্তু শিকার চেষ্টাও করি না। দুনিয়ার মধ্যে দেখবেন কেউ যদি, অনেকেই বলতে পারেন যে আমরা ছোট সময় মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য শিখতে পারি নাই, কোরআন 12 করে পড়তে পারি নাই। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কেউ যদি 100% জায়গা রাখে, যে অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে দাগ নাম্বার চিনে না, আছে না? দাগ নাম্বার বুঝে না, আর সিরাজ বুঝে না, মাঠ পর্সা বুঝে না, কিছুই বুঝে না।
এই ব্যক্তিও যদি 100 জায়গা কিনে, যে ব্যক্তিটা এই সব বুঝে তার বারাত কয়বার যায়? একবার যায় না অনেকবার যায়? কয়বার যায়? অনেকবার যায়। তুমি যে সূরা কেরাত পারো না, তুমি যে জানো না, তুমি ইমাম সাহেবের বারাত কয়বার গেছিলা? তুমি কয়বার চেষ্টা করছিলা? অথচ দুনিয়ার 100 জায়গার কেনার জন্য তুমি জানলে ওলার কাছে বারবার গেছো। যতক্ষণ তোমার বুঝে না আসছে ততক্ষণ পর্যন্ত আসা যাওয়াই করছো। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের 1 বিঘা জমিন দুনিয়ার সমস্ত জমিন বেচলেও কেউ কিনতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি যে জান্নাতের মালিক হইবা, সেই জান্নাতের জন্য তো একদিনও গেলা না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করছি, যে হাদিস পাঠ করছি, এই হাদিস এবং আয়াতের মধ্যে আল্লাহর রাসূলকে ভালোবাসার কথা বলেছেন, মহাব্বত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, যদি আমাকে আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তাহলে যেন আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাব, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতেও বেশি মহব্বত করছে। আল্লাহর রাসূলকে এত মহব্বত করছে, জানের চাইতেও বেশি ভালোবাসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী, এমন দামি নবী যে নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো উম্মত, কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। কিতাবের মধ্যে আসছে জান্নাতের সার্টিফিকেট পাইবে নবীরা জান্নাতের সনদ পায়া জান্নাতে ঢুকতে চাইবে, জান্নাতের দরজার কাছে যাবে, গিয়া নক করবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের প্রহরী বলবে, কে আপনি? বলবে, আমি আদম নবী, দরজা খোলো। জান্নাতের প্রহরীরা বলবে, অপেক্ষা করেন, সময় হয় নাই। কিছুক্ষণ পরে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিয়া নক করবে, বলবে, দরজা খোলো। আপনি কে? বলে, নূহ নবী আসছি, অপেক্ষা করেন, সময় হয় নাই। তার কিছুক্ষণ পরে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নক করবে, বলবে, কে আপনি? বলে, ইব্রাহিম নবী, সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপরে যাইবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলবে, দরজা খোলো। জান্নাতের প্রহরীরা, দরজা খোলো, আমি মুসা নবী আসছি। বলবে, অপেক্ষা করেন, সময় হয় নাই। ঈসা নবী যাইবে, বলবে, দরজা খোলো, জান্নাতে ঢুকতে চাই, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, দরজা খোলো। জান্নাতের প্রহরীরা বলবে, সময় হয় নাই, অপেক্ষা করেন। জান্নাতের প্রহরীরা ডাক দিবে, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, ঈসা শুনি, মুহাম্মদ নাম তো এখনো শুনি না। এই তোমরা সকলেই শুনো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ নবী এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি জানায়া দেন, আপনি সুসংবাদ দিয়া দেন, যদি আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে যেন আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসবে তো আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। হযরত বেলাল উমাইয়া বিন খালফের গোলাম ছিল। হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া বিন খালফ যখন শুনতে পাইল হযরত বেলালকে এত কষ্ট দিয়েছে, এত প্রহার করেছে, এত আঘাত করেছে ইসলাম গ্রহণ করার কারণে, মক্কার উত্তপ্ত বালুর উপর
মক্কার প্রখরতার কারণে বালুগুলো জ্বলতে থাকতো, তাপ দেওয়ার মতো তাপ ছিল, গরম ছিল। উমাইয়া বিন খালফ হযরত বেলালকে শুয়ায়া দিছে, বালুর উপরে শুয়ায়া দিছে, কিন্তু তারপরেও হযরত বেলাল বলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। হযরত বেলাল যখন আল্লাহর নাম সরে না, উমাইয়া বিন খালফ হযরত বেলালের বুকের উপর পাথর দিয়া চাপা দিছে। হে ভাই, পাথর দিয়া চাপা দিছে হযরত বেলালের বুকের উপর। বেলাল এই মুহূর্তেও বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। উমাইয়া বিন খালফ যখন দেখে বেলালকে সরানো যায় না, ভাই কিতাবের মধ্যে আসছে বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির কইরা জিহ্বার মধ্যে ফেরাক বেড়ে দিছে। বেলালের মা ডাক দে কয়, বেলাল কণিকের জন্য কি আল্লাহর নামটা না নিতে পারো না? তোমাকে তোমারে এত কষ্ট দেয়, তুমি কি কিছুক্ষণের জন্য একটু বিরত থাকতে পারো না? হযরত বেলাল জবাবটা কি দেয় শুনেন। হযরত বেলাল বলেন, মা আমি এতদিন পর্যন্ত মালিককে ডাইকা যে মজা পাইছি রে মা, যখন জিহ্বার মধ্যে রক্ত নিয়ে একটা ডাক দিছি, তাকায়া দেখি আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামটা যখন জিহ্বার মধ্যে রক্ত নিয়ে নিছি, রক্ত মাখা অবস্থায় যখন ডাক দিছি, এত মজা আর পাই না। হযরত বেলাল যখন নবী ইন্তেকাল করেছে, মদিনা ছেড়ে চলে গেছে, হযরত বেলাল আবু বকরের কাছে গিয়া বলে, ওগো আবু বকর আমাকে বিদায় দেন, আমি মদিনায় আর থাকবো না। হযরত আবু বকর বলে, কেন থাকবা না বেলাল, বলো তোমার কি সমস্যা? হযরত বেলাল বলেন, যেখানে নবী নাই, আমি আজান দিলে নবী ইমামতি করবে না, সেখানে আমি বেলাল আর থাকবো না। হযরত আবু বকর বলে, বেলাল তোমার ভিতরে কি নবীর বেদনা আছে? আমার ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। হযরত বেলাল জবাব দেয়, আপনাদের ভিতরেও আছে, কিন্তু আমি বেলাল যখন নবীর রওজার দিকে তাকাই তখন আমার কলিজা ছিঁড়ে যায়। হযরত বেলাল চলে গেছে দামেস্কে। 6 মাস পরে হযরত বেলালকে নবী স্বপ্নে যুগে ডাকে, এ বেলাল আজকে 6 মাস হয়ে গেল, কই গেলা? এ বেলাল চলে আসো। ঘুম ভাঙ্গার পরে বেলাল পাগলের মতো মদিনায় চলে আসছে। রাসূলের রওজার পাশে আইসা দাঁড়াইছে হযরত বেলাল। হযরত বেলালকে দেখিয়া মক্কা মদিনার ছোট ছোট বাচ্চারা মা বাবাকে জিগায়, ও আব্বা ও আম্মা, দেখা যায় বেলাল আসছে, মনে হয় রাসূল মদিনায় আসছে। দুধের মা যখন সন্তানকে দুধ খাওয়ায়, ছোট ছোট বাচ্চারা জিগায়, মহিলারা কান্দে, বাচ্চারা জিগায়, মা কান্দন কেন? কয় বেলাল আসছে, কিন্তু রাসূল দুজি থাকতো রাসূলও আসতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন সবাই পাইছে, বেলালের কাছে চলে আসছে। সাহাবীরা আয়েশা বলেন, একটু আজান দেন, আপনি যে নবী থাকতে যেভাবে আজান দিতেন আজকে একটু আজান দেন, আমরা নবীর চিঠি স্মরণ করি, নবীকে একটু স্মরণ করি। হযরত বেলাল বলেন, না না আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে কি আল্লাহর রাসূলকে ইমাম বানাইতে পারবেন? আল্লাহর রাসূল কি ইমামতি করবে? বলেন না, আল্লাহর রাসূলকে তো আনা সম্ভব না। হযরত বেলাল বলেন, আমি আজান দিলে যেখানে নবী ইমামতি করবেন, আমি বেলালও আজান দিব না। সাহাবীরা বলে, এভাবে হবে না, হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইন দুজি আয়েশা বলে, তাহলে বেলাল আর থাকতে পারবে না, আজান দিবে। সাহাবীরা হাসান হুসাইনের কাছে গেছে। হাসান হুসাইন আয়েশা নবী বেলালের দুই পাশে আয়েশা বৈশা গেছে। কিতাবের মধ্যে আসছে হাসান হুসাইন দুই পাশে আয়েশা বৈশা বলে, ও চাচা বেলাল,
নানা থাকতে যেভাবে আপনি আজান দিতেন একটু আজান দেন। হযরত বেলাল বলেন, এতক্ষণ আমি অস্বীকার করেছি আজান দিব না, কিন্তু হাসান হুসাইনের চেহারাটা দেখতে নবীর চেহারার মতো ছিল। এখন যদি আমি আজান না দেই তাহলে মদিনাওয়ালা আমার সাথে নারাজ হয়ে যাবে। হযরত বেলাল আজানের জন্য ওইটা দাঁড়াইছে, আজানের ধ্বনি বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কান্না বাড়তেছে, কান্নার আওয়াজ বাড়তেছে, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, কান্নার আওয়াজ বাড়তেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কান্না বেড়ে গেছে। যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আজান তোয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সাহাবীরা যখন হুঁশ ফিরছে তখন জিজ্ঞাসা করেন, হুঁশ ফিরার পরে বেলাল কাঁদতেছে। সাহাবীরা বলেন, কেন কাঁদেন? বলে, আমি তো আগেই বলেছিলাম আজান দিব না, আমি আজান দিলে রাসূল ইমামতি করবে না, এই জন্য আজান দিব না, আমি বলেছিলাম। আমি যখন আগে আজান দিতাম, যখন নবী ছিল তখন যখন আজান দিতাম, যখন মিনারায় ওইটা ধারাইতাম, যখন আজান দিতাম তখন আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলতাম আর আমি আরে তাকাইতাম, দেখতাম রাসূল আমার দিকে তাকায় রইছে, রাসূল আমার দিকে তাকায় রইছে। আজকেও আমি আগের মতোই তাকাইছি, তাকায় দেখি রাসূল আমাকে দেখে না। এই কষ্টে এই বেদনা আমি অজ্ঞান হয়ে গেছি। এ ভাই, তারাও ভালোবাসছে নবীরে, তুমি আমিও ভালোবাসি নবীরে। আল্লাহর রাসূল প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতের ময়দানে, হাসরের ময়দানে কানবে। আল্লাহর রাসূল প্রত্যেকটা উম্মতের জন্য কানবে, প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত একটা কালেমাওয়ালাও বাকি থাকবে জান্নাতে যাওয়ার, ততক্ষণ পর্যন্তই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল শুধু হাসরের ময়দানেই কানবেন না, রাসূল দুনিয়াতেও কাঁদছেন। এই উম্মতের জন্য রাসূল দুনিয়ার মধ্যেও কাঁদছেন। কিতাবের মধ্যে আসছে রাসূল 3 দিন পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে, মদিনায় নাই। আবু বকর কান্দে, উমর তরবারি নিয়ে দাঁড়াইছে আর বলে, হে মদিনার মুনাফিকেরা, রাসূলের সংবাদ যদি না দাও তাহলে উমরের তরবারির হাত থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। মুনাফিকরা বলে, আমরা তো রাসূলের খবর রাখি না, কিন্তু আমরা উমরের তরবারির হাত থেকে কেমনে বাঁচবো? হযরত আবু বকর বলেন, উমর পাগলামি করো না, চলো নবীর তালাশে বাহির হয়ে যায়। পথ চলতে চলতে, কিতাবের মধ্যে আছে, পথ চলতে 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 বহুত দূরে গেছে, গিয়া দেখে উট রাখালেরা উট সরায়। আবু বকর বলেন, এ রাখাল ভাইরা, তোমরা কি দিনের নবীরে দেখছো? রাখালেরা বলে, তোমার নাম কি, তোমাদের নাম কি? হযরত আবু বকর বলে, আমার নাম আবু বকর, আমার ভাই উমর। রাখালেরা বলে, দিনের নবী চিনি না, তোমাদের নবীকে তো চিনি না, কিন্তু ও আবু বকর, ওই যে গুহা দেখা যায়, ওই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে একটা লোক উম্মতি 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 বলিয়া কান্দে। এ আবু বকর, দোহাই লাগে রে আবু বকর, এই লোকটারে বাহির করে লয়ে যাও। আমাদের উট ছাগল গোলা আজকে 3 দিন পর্যন্ত গাছের মধ্যে মুখ লাগায় না। আবু বকর বলে, উমর, যার জন্য আপনার আমার নবী কিন্তু উটেরও নবী, সাপেরও নবী, যত প্রাণী আছে সব মাখলুকের নবী। আবু বকর ডাক দিয়ে বলে, উমর, উট ছাগল গুলা কানা ছাইরা দিছে, দিনের নবী ছাড়া আর কেউ না, চল যাই। আবু বকর গিয়া দাঁড়াইছে, দেখে আপনার আমার নবী সেজদা দিয়া উম্মতি 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 বলে কান্দে। আবু বকর দাঁড়ায় বলে, রাসূল আর কানতে হবে না, মাথা উঠান।
আমি আবু বকর যত নেক আমল করছি আমার জীবনের সব নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল মাথা উঠায় না, উমর দাঁড়াইছে, দাঁড়ায় বলে ওগো আল্লাহ রাসূল, আমি আপনার গর্দান কাটার জন্য গেছিলাম, আপনার সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর রাসূল, মক্কা মদিনায় থাকতে যত নেক আমল করছি সব নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, তারপরেও আপনার মাথা উঠান। আল্লাহ রাসূল শুধু কান্দে আর কান্দে, উম্মতি উম্মতি বলেই কান্দে। হযরত আবু বকর উমর ব্যর্থ হইয়া চলে আসে। রাস্তার মধ্যে আলীর সাথে দেখা। হযরত আবু বকর বলে, আরিলে যাইস না, ফাতেমা হাসান হুসেন ছাড়া নবী আসবে না। তিনজন সাহাবী হযরত আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনজন সাহাবী ফাতেমার দরজায় গিয়া দাঁড়াইছে। তিনজন সাহাবী কোনো কিছু বলে না, শুধু কান্দে, চোখ ভিজে পানি পড়তেছে, গাল ভিজে ভিজে পানি পড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আবু বকর কান্দে, উমর কান্দে, ও স্বামী আপনিও কান্দেন। বুঝেছি মদিনার মুনাফিকরা আমার হেতিম বাবারে মাইরা ফালাইছে। কই আমার বাবার মৃতদেহ কোথায় দেখেছেন বলেন? হযরত আলী বলে, ফাতেমা বাবা মরে নাই, বাবা গুহার মধ্যে পড়িয়া, পাহাড়ের মধ্যে পড়িয়া উম্মতি 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 বলে কান্দে। হযরত ফাতেমা বলে, হাসান রে, হুসাইন আয়, তোর নানার কবর পাওয়া গেছে রে, আয়, তোর নানা উম্মতের জন্য কান্দে, আয়, গুহায় চলে যায়, পাহাড়ে চলে যায়। হযরত হাসান হুসাইন ফাতেমাকে ডাক দেয়া বলে, ও মা, যখনই আমার বামাদের পেটে কিতা লাগতো তখনই আমাদেরকে পাঠায়া দিতেন, নানার বাড়িতে কুলো নিয়ে যাইতেন। নানার যখন সুন্দর চেহারা দেখতাম তখন আমাদের খিদা ভুলে যাইতাম। আজকে 3 দিন পর্যন্ত নানাকে দেখি না, মা কই, আমাদের নানা কই? ফাতেমা বলে, আয়, কবর পাওয়া গেছে রে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দাঁড়াইছে, দেখে নবী উম্মতের জন্যই কান্দে। হযরত ফাতেমা বলেন, মা, ও আব্বা, আর কান্দতে হবে না, মাথা উঠান, আপনার মেয়ে আমি ফাতেমা চলে আসছি। ও আব্বা, যখন আপনি বাড়ির থেকে বাইর হইতেন সর্বপ্রথম বিদায় আমার কাছ থেকে নিতেন, সর্বশেষ বিদায়টাও আমার কাছ থেকে নিতেন, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত কেমনে গো বাবা আপনার কলিজার টুকরাকে বলে রইলে? বাবার কান্দতে হবে না, মাথা উঠান, আমি ফাতেমার জীবনে যত নেক আমল করছি সব নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনার আমার নবী মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে পড়ে ডাক দেয়, আল্লাহ, আমার বাবারে আর কত কান্দাইবেন, আমার বাবারে আর কত কাঁদাইবেন? ফেরেশতারা তাকায় রইছে আসমানের মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও বাবা, আপনার 2 নাতি হাসান হুসাইনকে আপনার উম্মতের নামে কুরবানি দিলাম। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, আজকে পরীক্ষা করলাম আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি, উম্মতের কেমন মায়া, আজকে আমি পরীক্ষা করলাম, গিয়া বল মাথা উঠাইতে হাসান হুসাইনকে নিয়ে বাড়ি চলে যাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকটা উম্মতকে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ না করায়া জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এ ভাই, তোমার আমার নবী কাঁদছে, তুমি উম্মত আমি উম্মত, এই তুমি আমি নবীর উম্মত। যদি শাফায়াত পাইতে হয় তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে তোমার ব্যক্তি জীবনে মহব্বত করতে হবে, পারিবারিক জীবনে মহব্বত করতে হবে, তোমার জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। যদি না করো তাহলে তুমি মুসলমান না, তুমি ইমানদার না। তোমার সব চাইতে মহব্বত করতে হবে রাসূলকে।
সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। হানজালা, আল্লাহর রাসূল তাকে রুখসত দিয়েছে, হানজালা তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, নতুন বিবাহ করছো, বিবির হক আছে, হক আদায় করো। হযরত হানজালা বাসর রাত্রিতে বিবির সাথে থেকেছে, পানির পাশে গিয়ে দাঁড়াইছে ফরজ গোসল করার জন্য। কে যেন মদিনার রাস্তা দিয়ে ঘোষণা দেয়, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শাহাদাত হয়ে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশবটা হাত থেকে ছেড়ে দিছে, দৌড় দিয়া গড়ে গেছে, গিয়া বলে বিবি রে আমার লাঙ্গা তরবারিটা কো, তরবারিটা দে। বিবি বলে তরবারি দিয়া কি করবেন, আপনি তো নাপাক, গোসল করেন। হানজালা বলে কার জন্য গোসল করব রে বিবি, আমার দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো রে, বিদায় দে, বিদায় দে। তরবারিটা হাতে নিয়ে একটা দৌড় দিয়া উহুদের ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 হযরত হানজালা শহীদ হয়ে গেছে। যখন শহীদদের লাশ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, আমার সাহাবীরা যারা শহীদ হয়েছে বিনা গোসলে তাদেরকে কবরে নামাও। প্রশ্ন হইতে পারে কেন বিনা গোসল? আল্লাহ রাসূল বলেন রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে শহীদরা দাঁড়াইবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছে, সাহাবীরা শহীদদের লাশ বিনা গোসলে দাফন করে দাও। এই মুহূর্তে একজন মহিলা আউলা কেশ, পাগল বেশ, দৌড় দিয়া গেছে, বলে ওগো আল্লাহর রাসূল, সকলকেও বিনা গোসলে কবর দিলেও আপনার প্রিয় সাহাবী হানজালাকে কবর দিয়েন না। আল্লাহ রাসূল বলে তুমি কে? বলে আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। আজকের রাত্রে বাসর রাত ছিল, আপনার রুখসত দিয়েছেন যুদ্ধে না যাওয়ার জন্য। আপনার প্রিয় সাহাবী গোসলের জন্য পানির পাশে দাঁড়াইছে। কে যেন ঘোষণা, একজন ঘোষকে ঘোষণা দেয়, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। আপনার সাহাবী গোসলের কথা বলে দৌড় দিয়া বলে বিবি আমার তরবারিটা দে রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। আমি যে বলেছি গোসল করে যান, আপনি না পাক, বলে কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়াতে নাই, আমি কার জন্য গোসল করব রে বিবি, বিদায় দে, আমার স্বামীটাকে আপনি গোসল দেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, আমার হানজালার লাশটা বাহির কর, হানজালার একটু গোসল দে। সাহাবী একজন সাহাবী বলে আহতদের মধ্যে গিয়া হানজালা 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 বলে বলে ডাকলাম, কোনো শব্দ নাই, কেউ কথা কয় না। যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকটা একটা একটা করে চেহারা দেখলাম, হানজালা নাই। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে ওগো আল্লাহর রাসূল, হানজালা আহতদের মধ্যেও নাই, শহীদদের মধ্যেও নাই। আল্লাহ রাসূল বলেন আমার হানজালা কই গেল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নবী গো, পেরেশানি হবেন না, চিন্তা করবেন না, আপনার মহব্বতে যে গোসলের কথা বলে যায়, আপনার মহব্বতে যে শাহাদাত বরণ করে, তাকে দুনিয়ার পানি দিয়া গোসল দিলে হয় না। আল্লাহ গো, ও আল্লাহর রাসূল, আপনি মাথাটা উপরের দিকে তাকান, আপনার হানজালাকে আসমানের মধ্যে উঠায়া রহমতের জান্নাতের পানি দিয়া ফেরেশতারা গোসল দিতেছে। সুবহানাল্লাহ। মাথাটা উপরের দিকে তাকাইছে, আল্লাহ রাসূল দেখে যে ফেরেশতারা গোসল দিতেছে হযরত হানজালাকে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা আমার হানজালার কাছে যাইস না,
আবার গাঞ্জালার গোসল হয়ে গেছে। একজন সাহাবী বলে, রাসূলের কথাটা বাস্তব প্রমাণ করার জন্য গেলাম, গিয়া দেখি রাসূল হানজালার চুলের আগা ভিজে ভিজে, দাড়ির আগা ভিজে ভিজে জান্নাতি পানি উহুদের মাটি স্পর্শ করতেছে। সুবহানাল্লাহ। নবীর জন্য যদি কেউ জীবন দেয় তাহলে আল্লাহ তাআলা তার এই মর্যাদা বাড়ায়া দেয়। নবীকে কেমন ভালোবাসে সাহাবীরা চিন্তা করেন। নবীকে কেমন ভালোবাসে। নতুন বউ তোয়া, নতুন বিবি তোয়া যুদ্ধের ময়দানে চলে গেছে, আর বলে কার জন্য গোসল? নবী নাই, কার জন্য বেঁচে থাকবো রে? এই তুমি আমিও নবী, এই তুমি আমি আশিকে রাসূল দাবি করি, তারাও ছিল আশিকে রাসূল। তুমি আমার কাছে নেতার মহব্বত আছে, দলের মহব্বত আছে, মার্কার মহব্বত আছে, তোমার আমার কাছে নবীর মহব্বত নাই। যদি তোমার আমার কাছে নবীর মহব্বত থাকতো তাহলে 17 কোটি মুসলমানের জমিনে আসাদ নূরের মতো নাস্তিক তোমার আমার নবীকে গাল দিতে পারতো না, ঠিক কিনা? তোমার আমার ভিতরে সবকিছুর মহব্বত আছে, কিন্তু নবীর মহব্বত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করছে নবীকে, কেমন মহব্বত করছে জানোনি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে জিজ্ঞাসা, আল্লাহর রাসূল গো, আসমানে যত তারা আছে, যেমন অগণিত তারা, আপনার উম্মতের মধ্যে কি কেউ আছে যে তার নেক আমল অগণিত ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না? হযরত আয়েশা মনে মনে ভাবে, আমার বাপ ছাড়া আর কে হবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আছে, আমার একজন সাহাবীর নেক আমল এমন আছে যে আসমানের ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। বলে তিনি কে? বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা বলেন, তাহলে কি আমার আব্বা কি? আমার আব্বা কি আরো কম নাকি? আমার আব্বার কি নেকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার আব্বার নেকি এমন নেকি তোমার আব্বার হিজরতের রাত্রের নেকি দুজি এক পাল্লায় তোলা হয়, আর উমরের সারা জীবনের নেকি দুজি এক পাল্লায় তোলা হয়, তারপরেও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লায় বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল চাঁদা চাইছে, চাঁদা। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা চাঁদা দাও। হযরত উমর বলেন, জীবনে কোনোদিন আবু বকরকে নেক কাজ করিয়া পিছ পালতে পারছি না, আজকে একটা সুযোগ আসছে, আবু বকরের চাইতে আমার ধন অনেক বেশি, আমার সম্পদ তার চাইতে বেশি, আজকে তারে পিছে পালাইমু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদটাকে দুইটা বন্টন করিয়া, একটা বন্টন পরিবারের লোকদের জন্য রাখি, আর একটা বন্টন রাসূলের দরবারে নিয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা, উমর কি আনছেন? বাড়িতে কি রাখি আসছেন? উমর জবাব দেয়, সম্পদ দুই বন্টন করিয়া অর্ধেক আপনার রাস্তায় নিয়ে আসছি, আর অর্ধেক সন্তান পরিবারের জন্য রাইখা আসছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাঁটটি নিয়ে গেছে, গাঁটটি, ছোট একটা গাঁটটি নিয়ে নিছে, কান্দে কইরা গাঁটটি নিয়ে যায়। রাসূল জিজ্ঞাসা, আবু বকর কি আনছেন, কি রাইখা আসছেন? আবু বকর কি জবাব দেয় শুনেন। এই আবু বকর কিন্তু গরিব ছিল না, অনেক বড় ব্যবসায়ী ছিল। এক বর্ণনায় আসছে 8টা কাপড়ের দোকান ছিল, আরেক বর্ণনায় আসছে 12টা কাপড়ের দোকান ছিল। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল গো, আমার সম্পদটা আপনি নিজের মনে করে খরচ করবেন। আবু বকরের সম্পদ আপনি চায়েন না, আপনি যদি চান তাহলে আমার লজ্জা লাগে, আপনার হাতটা নিচে থাকে, আমার হাতটা উপরে থাকে। আল্লাহ রাসূল, আমার সম্পদটা আপনি নিজের মনে করে খরচ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আল্লাহর রাসূল ঘরে অনেক কিছু রাইখা আসছি। বলে কি রাখছেন? বলে আল্লাহ এবং তার রাসূলের নাম ছাড়া ঘরের মধ্যে আর কিছু নাই। আল্লাহ এবং তার রাসূলের নাম ছাড়া ঘরের মধ্যে কিছুই নাই।
দেখেন কেমন ইসলামের জন্য, কেমন ইসলামের জন্য তারা পাগল ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের রাত্রিতে 6 মাস আগে রাসূল বলেছিল, আবু বকর আমি হিজরত করব আর আপনি হিজরতের সাথী হবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেছে সাথী হবে হিজরতের। দেখেন কেমন মহব্বত করে তারা, আমরাও কেমন মহব্বত করি রাসূলকে, তারাও কেমন মহব্বত করে। হযরত আমরুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করবে, মিশর বিজয় করবে, জিলজালেমের চৌরাস্তা পর্যন্ত যুদ্ধ করতে করতে চলে গেছে। হযরত আমরুল ইবনে আস মিশরের কাছে জিলজালেমের কাছে গিয়া তাবু গেড়েছে। হযরত আমরুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলজালেমের চৌরাস্তায় একটা ঈসা নবীর মূর্তির একটা ঈসা নবীর মূর্তি বানানো ছিল। জিলজালেমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তির নাক কে জানি বাইঙ্গানি আনিছে। খ্রিস্টানরা পত্র পাঠাইছে হযরত আমরুল ইবনে আসের কাছে, আমরুল ইবনে আসের কাছে পত্র পাঠাইছে, মুসলিম দল এখানে আসছে, তারা ছাড়াই কাজটা কেউ করে নাই, আমাদের নবীর নাক কেউ ভাঙে নাই। হযরত আমরুল আস খবর নিয়ে দেখে এই কাজটা কেউ মুসলমানরা কেউ করে না, কিন্তু খ্রিস্টানরা বলে তোমরা যে আমাদের নবীর নাক ভাঙছে তাকে আমাদের হাতে সুপর্দ করো, তুলে দাও, আমরা তার প্রতিশোধ নিব। হযরত আমরুল ইবনে আসের কাছে যখন এই খবরটা আসছে প্রতিশোধ নিবে, বলে কেমনে প্রতিশোধ নিবা, কিভাবে প্রতিশোধ নিবা? খ্রিস্টানরা বলে এভাবে প্রতিশোধ নিব, জিলজালেমের চৌরাস্তায় মুহাম্মদ নামের একটা মূর্তি বানাইব। নাউজুবিল্লাহ, এই সবাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে মুহাম্মদ নামের মূর্তি বানাইব, মূর্তি বানায়া মূর্তির নাকটা আমরা ভেঙে দিব, মুহাম্মদকে বেইজ্জতি করব। এই আমরা 17 কোটি মুসলমান থাকতেও কিন্তু নবীকে ব্যঙ্গ করে চিত্র আকৃতি করা কয় আমাদের গায়ে লাগে না, আমাদের কষ্ট লাগে না। হযরত আমরুল ইবনে আস বলেন, এই খ্রিস্টানরা নাক ভাঙ্গাই দুজি, নাক ভাঙ্গার প্রতিশোধ নিতে কয়, আমি মুসলিম সেনা দলের সেনাপতি লিখিত দিতেছি, মুহাম্মদের ছবি তোরা আঁকিস না, কৃত্রিম ছবি তোরা বানাইস না, আমি আমরুল ইবনে আসের তাজা নাকটা কাইটা নিয়ে নে, কিন্তু রাসূলের কৃত্রিম নাক তোরা ভাঙ্গিস না। খ্রিস্টানরা আনন্দিত হয়ে গেছে, হায় হায় রে, এর চাইতে আর সফলতা কি হইতে পারে? মুসলিম সেনা দলের সেনাপতির নাক কাটা যাবে, এর চাইতে আর সফলতার কি আছে? আনন্দিত হয়ে গেছে, স্টেজ করা হলো, স্টেজ করা হইল, 2.5 লক্ষ 3.5 লক্ষ খ্রিস্টান এক জায়গায় বসে গেছে, মুসলিম সেনা দলের নাক কাটা যাবে রে। মুসলিম দলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, হায় হায় রে আমাদের সর্দারের নাক কাটা যাবে। কিন্তু একজন হাসে, প্রিয় সাহাবী আমরুল ইবনে আস হাসতেছে আর বলে, তোমরা কেন কাঁদো? কান্দো না, আমি আমরুল আস দুজি আজকে আমার তাজা নাকটা কুরবানি দিতে পারি। আমার মন কয় হাসরের ময়দানে যখন আমি নাক কাটা অবস্থায় দাঁড়াইব, সাহাবীরা যখন গর্দান কাটা অবস্থায় দাঁড়াবে, আমি আমরুল আস যখন নাক কাটা অবস্থায় দাঁড়াইব, আমার মন কয় আল্লাহর রাসূল আমাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। কান্দো না, আমি আজকে সাফায়াত করতেছি, সাফায়াত কিনতেছি। স্টেজ করা হইল, জল্লাদকে আদেশ দেওয়া হইল আমরুল ইবনে আসের নাক কেটে দাও। জল্লাদ ছুরি নিয়ে আগাইতেছে, নাক কাটবে।
জল্লাদ যখন আগাইছে নাক কাটার জন্য, খ্রিস্টানের একটা পাদ্রী লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলে সাবধান, নবীর আশেকের নাকটা তোরা কাটিস না। তাকায় দেখ, এই যে নাক ভাঙ্গার টুকরাটা আমার হাতে আছে, নিজের নবীর নাক নিজের হাতে ভেঙেছিলাম মুহাম্মদকে একটু বেইজ্জতি করার জন্য, মূর্তি বানায়া কৃত্রিম নাক ভাঙ্গার জন্য। কিন্তু তারা কালিমা এত অটল, নিজের তাজা নাক দিতে চায়, কিন্তু কৃত্রিম নাক তারা দিবে না। এমন উম্মত ছাড়া দুনিয়ার জমিনে আর খাঁটি উম্মত কেউ হতে পারে না। আয়রে গায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে 2.5 লক্ষ 3.5 লাখ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর গোটা জিল জালেমটা বিনা যুদ্ধে আমরুহুল ইবনে আসের হাতে তুলে দেয়। এটা হলো কালিমা অটলতা। যে কথাটা বলতেছিলাম, কথাটা শেষ করে দেই। হযরত আবু বকর আপনার আমার নবীকে কেমন ভালোবাসতো। 6 মাস আগে বলেছে হিজরতের সাথী হবে আবু বকর। 6 মাস পরে যখন আবু বকরের দরজায় গিয়ে রাসূল নাড়া দিছে, আবু বকর গাট্টি মাথায় নিয়া বাহির হয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? রাত্রে কি আপনি ঘুমান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বলে, আল্লাহ রাসূল গো শুধু আজকে ঘুমাই না তা না, আপনি যে বলেছিলেন 6 মাস আগ থেকে আমি হিজরতের সাথী হব, সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করছে। হিজরতের রাত্রিতে যখন যায়, যাওয়ার ডংটা কেমন ছিল জানেননি? হযরত আবু বকর কখনো সামনে যায়, কখনো পিছে যায়, কখনো ডাইনে যায়, কখনো বামে যায়। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি কেমন এমন করেন? আবু বকর জবাব দেয়, আমি যখন ডাইনে যাই আমার মন কয় কাফেররা আপনাকে ডান দিক থেকে তীর মারবে। আমি আবু বকর লাভ দিয়া তীর পিরানোর জন্য যাই। আবু বকর বলেন, যখন আমি বাম দিকে যাই আমার মন কয় বাম দিক থেকে সামনের দিক থেকে তীর মারবে, আমি লাভ দেওয়ার সামনে যাই। আমি যখন পিছনে যাই আমার মন কয় পিছন থেকে কেউ তীর মারবে, আপনাকে আমি লাভ দিয়া পিছনে যাই। আমি আবু বকর জীবিত থাকবো আর আপনার শরীরে তীরের আঘাত লাগবে। আল্লাহর আদালতে আবু বকর কি জবাব দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সারে ঘোড়ায় গিয়া পড়ছে, আবু বকর বলেন, আপনাকে আমি এখানে উঠতে দিব না, পায়ে হাইটা উঠতে দিব না। আপনার আবু বকরের এই যে 2টা কান, এটা পালকি, আপনার পালকি। শহরে গুহাটা এত উঁচা, একটা মানুষ যদি উপরে উঠে তাহলে কবুতরের মতো দেখা যায়। আবু বকর বলে, আমার এই 2 কান আপনার পালকি, আপনাকে আমি গাড়ে উঠাইব, গুহায় উঠাইব পালকি হিসাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা গেছে, আল্লাহর রাসূলকে নিয়ে উঠছে। বলে, আল্লাহর রাসূল আপনি এখানে দাঁড়ান, আমি গুহাটা একটু পরিষ্কার করি। শেষ করে দিতেছি, আর 1 মিনিট 2 মিনিট লাগবে। আপনি এখানে একটু বসেন, দাঁড়ান, অপেক্ষা করেন, আমি গুহাটা একটু পরিষ্কার করে আসি। আল্লাহর রাসূল আবু বকরকে গুহার মধ্যে আবু বকর ঢুকিয়া গুহাটা পরিষ্কার করিয়া আবু বকরের পাগড়িটা চিরিয়া গুহার মধ্যে যত গর্ত ছিল সব গর্ত বন্ধ করেছে। কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপড় হযরত আবু বকরের নাই। সেই গর্তের মধ্যে নিজের পা দিছে। পা দিয়া বলেন, আল্লাহর রাসূল গো বিছানা তৈয়ার আসেন, একটু আরাম করেন। আল্লাহর রাসূলকে নিজের রানটা বালিশ বানায়া দিছে। আল্লাহর রাসূল শোয়া মাত্রই ঘুমায়া গেছে। হযরত আবু বকর তাকায়া রইছে, মুখের দিকে চেহারা দেখতেছে। হযরত আবু বকরের 1 নাম্বার কাজ ছিল রাসূলের চেহারা দেখা। চেহারা দেখতেছে, রাসূল ঘুমায়া গেছে, আবু বকরকে সাপে কামড়াইতেছে। আল্লাহর রাসূল ঘুমাইতেছে, আবু বকরের চোখ থেকে 1 ফোঁটা পানি
রাসূলের চেহারার উপরে পড়ে গেছে, রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কান্দেন, কি হয়েছে? আবু বকর বলে, সাপে কামড়াইতেছে। বলে কোথায়? পায়ের মধ্যে সাপে কামড়াইতেছে। আল্লাহর রাসূলের লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দিছে, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গর্তের থেকে একটা আজদা বাহির হয়ে আসছে, একটা সাপ বাহির হয়ে আসছে। আয়েশা রাসূলকে সালাম দেয় আর বলে, গো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল প্রশ্ন করে, আল্লাহর রাসূল বলে, জালেম কোথাকার, আমার আবু বকরকে কেন কামড় দিছ? সাপ জবাব দেয়, 100 বছর আগে তাওরাতের 10 দিয়ে যাইতেছিলাম, তখন শুনেছিলাম শেষ নবী এই গুহার মধ্যে অবস্থান করবে। 100 বছর ধরে এই গুহার মধ্যে থাকি, কায়া না কায়া। আর কত দরজা বানায় রাখছি, যেখান দেখ দিয়ে কাছে হয় একটু দেখব, যেখান দেখ দিয়ে কাছে হয় সেই দেখ, সেখান দেখ দিয়ে বাহির হয়ে আপনাকে একটু দেখব, কিন্তু আপনার আবু বকর আমাকে দেখতে দেয় না, এই জন্য কামড় দিছি। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে মাফ করে দিবেন। এই তোমার আমার নবীকে সাপেও মহব্বত করছে, তোমার আমার নবীকে উঠেও মহব্বত করছে, তোমার আমার নবীকে উহুদ পাহাড়েও মহব্বত করছে, তোমার আমার নবীকে যত প্রাণী আছে সবাই মহব্বত করছে। তোমরা সকলেই কি মহব্বত করতে রাজি আছো কানি? সবাই বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনাকে যেন মহব্বত করে, আপনার অনুসরণ যেন করে, আপনাকে অনুসরণ করবে, আমাকেই ভালোবাসা হবে, আমি তাকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান বক্তা আজকের যিনি এই মাহফিলের অধ্যমণি, তিনি মাহফিলে চলে আসছে, স্টেজে চলে আসছে। আমরা যার বয়ান শুনি, আগামী দিনের পথ, সঠিক পথ খুঁজে পাবো, তিনাকে বসায় রাইকা আমার আর কথা বলবো না, আর তিনাকে বসে রাখি। তিনি অনেক দূরের, আমি আপনাদের এলাকার, আমি আপনাদের এলাকার সন্তান। অনেক সময় অনেক কথা বলি, সময় পাইলেই বলি, কিন্তু দূরের মেহমানকে বসাতে আর কথা লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে সেই কথার উপর আমল করার তৌফিক